এরা এত ঘনিষ্ঠ যে আমরা একটি পারিবারিক বন্ধনে আবদ্ধ এবং নেসারাবাদ মাদ্রাসার এই উন্নয়ন ওই কার্যক্রমে তার অবদান চিরস্মরণীয়। আজকের এই নেসারাবাদ মাদ্রাসার মাননীয় ধর্ম উপদেষ্টা মহোদয়ের শুভাগমন উপলক্ষে আয়োজন করেন আলোচনা সভা সভাপতি সভাপতি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় অভিভাবক ধর্ম বিষয়ক বন্ধু আমাদের উপদেষ্টা জেলা প্রশাসক মহোদয় পুলিশ সুপার মহোদয় উপস্থিত রয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাধারণ বিষয়ক সম্পাদক জনাব রফিকুল ইসলাম জামান, উপস্থিত আছেন বিএনপির শহর সাংগঠনিক সম্পাদক বরিশাল বিভাগ জনাব মাহবুবুল্লাহ নাজমুল হক সহ হযরত ওলামায়ে-কেরাম। আসলে এটা হয় না, প্রধান অতিথির বক্তব্য দেওয়ার বক্তব্য দেওয়াটা বেশ না দেখেন, তবু অনুরোধ করেছে জন্য দাঁড়িয়েছি। আমি শুধু একটি কথাই বলবো, জুলাই আগস্টের এই বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে সহস্রাধিক মানুষ শাহাদাত বরণ করেছেন। তাদের এই শাহাদাতের রক্ত কোনোদিন বৃথা যেতে দেওয়া হয় না, যাওয়া যাবে না। আমি গত 4 দিন আগে রংপুর গিয়েছিলাম, সেই পীরগঞ্জে আবু সাইদের কবর জিয়ারত করে এসেছি। আবু সাইদ যেভাবে তার বুককে এভাবে খুলে দিয়ে গুলির আঘাত নিয়েছেন, কিন্তু আমরা সে আবু সাইদের রক্ত মুগ্ধ রক্ত বৃথা যেতে দেব না। বাংলাদেশের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের প্রিয়তা জনাব তারেক রহমান বলেছেন, তাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আগামী দিনে এই সরকারকে আমরা সহযোগিতা করে এবং একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, আমরা এই আশাবাদ ব্যক্ত করি। আরেকটি কথা, সবচেয়ে বড় বৈষম্য শিকার ছিল এই দেশের আলেম ওলামারা। এইরকম পরিবেশে আমরা কোনোদিন একটি 17 বছর একটি প্রোগ্রাম করতে পারিনি। আজকে আমাদেরকে তথ্য দেওয়া হতো আমরা জঙ্গি। ব্রিটিশ খেলা আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটি আন্দোলন সামনে সারিতে ছিল আলেম ওলামা। তাদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। কাজে আজকে আমাদের একটু ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে, দেশকে এগিয়ে নিতে হবে। আমি ধৈর্য সহকারে কথাগুলো শুনেছি। আমাদের মুরব্বী মাননীয় ধর্ম উপদেষ্টা মহোদয় অত্যন্ত সুন্দর কথা বলেছেন। কাজী আজকের এই প্রোগ্রামকে আল্লাহ যে সুন্দরভাবে সফল করেছেন, এজন্য আমি আমার প্রিয় ভাই যারা খলিলুর রহমান সালাউদ্দি সাহেবকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কৃতজ্ঞ প্রধানমন্ত্রী মহোদয়ের সমাজ দিক খেয়াল রাখার কারণে এরা সুযোগ পেয়েছে। চরমনায় বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য ভাই চরমনায় আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, আমার আত্মীয় বেআইন আবার গভর্নর ইসলামী ফাউন্ডেশন, তাকে আলোচনায় শুধু নয় চরমনায় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হয়ে দোয়া করার জন্য আমি অনুরোধ করতেছি। তিনি আলোচনা এবং দোয়া করবেন। সময় চলে একেবারে শেষ, এখন আলোচনাও ভালো লাগতেছে না। আজকের এই নৈতিক সভা যেখানে আমাদের ধর্ম বিষয়ক প্রতিষ্ঠা আছেন এবং সমস্ত নেতৃত্ব আছেন, আমাদের এখানে শিক্ষক ছাত্র বন্ধুরা আছেন, রাজনীতিবিদরা আছেন, সম্পাদক বন্ধুরা আছেন, আমাদের সরকার লোকরা আছেন। আসলে আলোচনা সব হয়ে গেছে। আমাদের ওয়াদা ছিল এইটা এই আয়োজন করে আজকে আলোচনা যে আমরা সবাই এক রশিদে এক বন্ধুতে একতাবদ্ধ হয়ে এই দেশটাকে আমরা সামনে নিয়ে যাব। একটা কথাই আমাদের আসলে আমাদের যে ছাত্র বা জনতা যে বড় অভ্যুত্থান হয়েছে, সেখানে যে হাজারের উপর শহীদ হয়েছে, প্রায় 10,000 20,000 মতো আহত হয়েছে। এটা কারণ কি? এই দেশটা স্বৈরাচার ফ্যাসিস্ট ফেরাউন হাসিনার হাত থেকে রক্ষা।
স্বৈরাচার বাংলাদেশে আবির্ভূত না হয়, যেভাবে চাঁদাবাজি শুরু হয়েছে, যেভাবে হাট বাজার দখলদারি শুরু হয়েছে, এইটা আমরা চাই নাকি? আমরা চাই না। আমরা দেশকে সংস্কার করে বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, অন্তর্বর্তী সরকারকে আমরা আদায় নেব, পুরো সংস্কার করে নির্বাচনের পরিবেশ লেভেল প্লে ঠিক করে তারপর নির্বাচন হবে। একদম পার্টি দল, বড় দল বাংলাদেশের তারা পাগল হয়ে আছে নির্বাচন নির্বাচনের সংস্কার ছাড়া ক্ষমতায় আসার জন্য পাগল হয়ে যাচ্ছে। ক্ষমতায় আমার বাংলাদেশের সমস্ত জনগণ এখন অনেক সচেতন। আপনারা আমরা দেখছি এর আগে আপনাদের এই ভূমিকা, আপনারা রাজনৈতিক দল কি করছেন, আপনারা কোনো লুটপাট করেন নাই, বহুলুটপাট করছেন, চাঁদাবাজি করছেন। এক স্বৈরাচারকে বিদায় দিয়ে আর এক স্বৈরাচার আমরা আনতে চাই। আমরা চাই না, আমরা সৎ, যোগ্য, তাকওয়া, ভালো লোক চাই। হ্যাঁ, এটা আমরা দেখছি। সেহেতু আসুন, আগামী দেশ বাংলাদেশ হবে, বাংলাদেশ হবে সৎ, যোগ্য, তাকওয়া, পরিষ্কার এবং দায়িত্বশীল, যারা চুরি করবে না, যারা ঘুষ খাবে না, যারা দুর্নীতি করবে না, যারা খানাদের দখল করবে না, যারা বাংলাদেশের বিদ্রোহ করবে না, যারা বাংলাদেশের ব্যাংকে লুট করবে না, যারা দেশকে একটা পরিপূর্ণ একটা শান্তিময় দেশ ঐক্যবদ্ধ ভাবে করার চেষ্টা করবে, সেই আশা ব্যক্ত করে আজকে আমি এখানে থেকে শুরু করে সবার কাছে জনগণের কাছে চাই যে আমরা আসুন, আমরা একটা শান্তিময় ইসলামী শাসন সংস্থার মাধ্যমে এই দেশকে আমরা গড়ে তুলি। এই রাজ্যের হিসাবে বলে আল্লাহ আলামিন আমাদের সবাই করেন। একটু আমরা